আপনার রুমটা অনেক সুন্দর, অনেক বেশি গোছানো। আচ্ছা, রুমে কেন আসলাম আমরা? রুমে কেন আসলাম? বিকজ রুমটা আমার কাছে অনেক স্পেশাল। আমরা পাত্র দেখতে আসছি, শুধু কি পাত্র দেখলে হবে? পাত্র দেখার সাথে সাথে বাড়ি, ঘর, রুম, পাত্রের ওয়াশরুম সবকিছু দেখতে হবে, তাই না? অল বিয়ের পরে তো আমরা একসাথেই থাকবো। এভাবে বুঝতে পেরেছি। তোমাদের বাসায় তোমাকে দেখতে গেছি, তুমি আমাদের বাসায় আসছো, তো আমাদের বাসায় এসে কি শুধু পাত্র দেখলে হবে? পাত্রকে দেখার সাথে সাথে জানতে হবে, পাত্রকে বুঝতে হবে, পাত্রের বাড়ি গাড়ি সবকিছু দেখতে হবে। ইটস ওকে, আমার এত কিছু দেখতে হবে না। আচ্ছা, আমরা নিচে যাই, তো ওয়েট করছে আমাদের জন্য। হ্যালো ডাবলু, সরি বন্ধু, আজকে তোর বিয়ে, আমি এখন আসতে পারি। তারা কিছুক্ষণ পরে আমি চলে আসছি। তোর এখানে আসা লাগবে না, এখানের খবর একদমই ভালো না। ভালো না মানে কেন, কি হয়েছে? আমার বিয়ে তো ভেঙে গেছে, রাস্তা থেকে পালাই গেছে। পালাই গেছে মানে? পালাইছে কার সাথে? কি বলতেছিস এসব? এর নাকি আগে একটা প্রেম প্রেমিকার লগে পালাই গেছে। আমার মান সম্মানের কি হইব? বিয়ের কথা চলতেছে তো চুপ। আমি তোমার পাত্রের ব্যাপারে কোনো কিছুই জানি না। যা করবি ভাইবা চিন্তা, আমার মতো অবস্থা করতে। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। ভালো সময় ফোন দিছিস। কারণ আমি তোরে কিছুক্ষণ পরে ফোন দিতেছি। আর আমাদের দেখা দেখি তো সে মতেরও মিল পছন্দ হয়েছে আমাদের সবার। তাহলে দিনক্ষণটা ঠিক করে ফেলি। যা ভালো বন্ধু। দাঁড়াও বাবা, বিয়ের দিন তারিখ ঠিক করার আগে মেয়ের পরীক্ষা নেওয়া দরকার না? সে মেয়েকে বাঁচিয়ে রাখে, মেয়েকে বাঁচিয়ে রাখে কি আছে? আছে, অনেক বিষয় জানার আছে। আমার মেয়ে একদম 5 ফুট 4 ইঞ্চি লম্বা। পায়ে পায়ে কোনো সমস্যা নেই। আমার মাই হেঁটে দেখা তো এই যে আমার মেয়ে হাঁটছে। না না, আমি এইসব বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি। এগুলো তো এক্সটার্নাল, এই দেখা যায়। তো ইন্টারনাল বিষয় সম্পর্কে জানতে চাচ্ছি। ইন্টারনাল। কোনো বয়ফ্রেন্ড আছে? না। ওয়ান সাইডেড লাভ বা সুন্দর কেউ ক্রাশ এরকম কেউ আছে? না। খুব ভালো হিয়া পাস করছে। সে কোনো ছেলে ফ্রেন্ড আছে? হ্যাঁ আছে। ছেলে ফ্রেন্ড আছে? বাবা বাবা দেখছো, ওনাকে ছেলে ফ্রেন্ড আছে, জানতে পারতাম। কেন, আপনার কোনো মেয়ে ফ্রেন্ড নেই? হ্যাঁ অবশ্যই মেয়ে ফ্রেন্ড আছে। ভার্সিটিতে আমি যাদের সাথে পড়াশোনা করছি তাদের ভিতরে অনেক মেয়ে ফ্রেন্ড আছে। আমারও সেম, ক্লোজ কেউ নেই। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো হয়ে গেল। আমার দিক থেকে কোনো সমস্যা নেই। আমি না শুধু শুধু ভুল বুঝছিলাম। আমি কিন্তু ছেলে দিনক্ষণ ঠিক করতে পারেন, কোনো সমস্যা নেই। পাগল ছিল। হ্যালো, এই কি অবস্থা? কোথায় আপনি? নেক্সট ফ্রাইডেতে আমাদের বিয়ে না, তাই শপিং এ যাচ্ছিলাম। কিন্তু আপনার শপিং করা, আপনার সঙ্গে ইম্পর্টেন্ট কথা আছে। কথা মানে কি হয়েছে, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। কি হয়েছে বলো? বয়ফ্রেন্ড আছে। কি ফাইজলামি করো? কি বলছো এসব? এসব কি এখন বলার কথা? আগে বলো নাই কেন? কেন বলো নাই যে তোমার বোন? জিজ্ঞেস করার সময় তো মিথ্যা বলছো। খুব প্রমাণ করছিলে যে খুব সত্যি ছাপি তুমি। কিভাবে বলবো? আমার সবার সামনে কি বলা যায় বয়ফ্রেন্ড আছে? আর তোমার এই কথার উপর ডিপেন্ড করে আমাদের বিয়েটা ঠিক হয়েছে। এলাকাবাসীকে দাওয়াত দেওয়া শুনছি, তারা জানতে পারে তোমার বয়ফ্রেন্ড আছে, তখন আমার কি অবস্থা ভাবতে একবার? ফাইজলামি করো। আমি কি করবো বলেন? সত্য তো লুকিয়ে রেখে লাভ নেই, তাই না? হাই। রাখো তোমার হাই, ফাইজলামি করো। ফ্রেন্ড আছে তারপর তুমি কোন সাহসে আমাকে হাই বল? সরি। আমার সব ফরেডারে বলতে হবে। শেষমেশ আমার অবস্থাও কিনা ওই ডাবুটার মতো হয়ে গেল। মানে কি ডাবলু আবার কি? ওর আবার কি হয়েছে? মানে এত কিছু জানতে হবে না। তুমি বলো তো কিভাবে পারলে এরকম জেনে শুনে আমার মানে এরকম ছিনিমিনি খেল? ও, এখন শব্দ সামার হয়ে গেল, তাই না? তো সবাই বললো আপনাকে আমার সঙ্গে আলাদা করে কথা বলুন, আপনি তো রাজি হলেন। যদি আলাদা করে কথা বলতেন তাহলে হয়তো আমি সবকিছু খুলে বলতে পারতাম। বয়ফ্রেন্ডটাকে খুঁজতে। এই তোমার বয়ফ্রেন্ডকে আমি খুঁজতে যাবো কি মাথার উপর যে তাকে খুঁজতে হবে? 15 দিন ধরে ওর সাথে আমার কোনো কন্ট্রাক্ট নেই। একটু ঝগড়া হয়েছিল, এরপর থেকে কোথাও খুঁজে পাচ্ছি না, ফোন অফ। এখন আগেকে খুঁজে বের করতে আবার আমি ওকে বিয়ে করবো। কিছু আপনাকে পারবো না, আপনার হেল্প লাগবে আমার। এই ফ্লোরে এটাতে নক দেন, হয়তো এখানে থাকবে। দেখছেন, এই জন্যই আমি একা আসতে চাইনি, আপনাকে নিয়ে আসি। কাকে চাই? সাকিব আল হাসান এখানে থাকে না? ওরা ডাক দেন। কোথায় আগারতলা আর কোথায় খাটের তলা? কি কোনো খাদের কাজ নাই যে আমাদের সাথে থাকতে? এর ভিতরে কি সাকিব আল হাসান একটাই? অন্য মানুষের নাম সাকিব আল হাসান হতে পারে না? তো কথা না, আমাদের মেসি কেউ থাকে না। তার পেশা কি করে? হ্যাঁ, ওর পেশা কি? কি করে? ক্রিকেট খেলে। ক্রিকেট খেলা? ক্রিকেট খেলা মানে কি? ফাইজলামি করো। কনফিউশন লাগানোর মতো তোমার বয়ফ্রেন্ডের আর কোনো পেশা ছিল না? ঠিক আছে ভাই, চলো। একটা ব্যাপার বুঝতে পারছি না, কোন বয়ফ্রেন্ড তোমার? তার নামের কোনো ঠিক ঠিকানা নাই, ঠিকানার কোনো ঠিক ঠিকানা নাই। প্রেমটা করছো কিভাবে বলো তো? এখন তো তোমার বয়ফ্রেন্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কি করবো ভাবছো? কি আর করবো, চলেন আপনাকে বিয়ে করে ফেল। হ্যাঁ, না না না, আমি বিয়ে করছি। বিয়ে করবো? তুমি বলছো না তোমার বয়ফ্রেন্ড নাকি অনেক ভালো, অনেক হ্যান্ডসাম, দেখলেই নাকি তার ফ্যান হয়ে যাবে। ফ্রেন্ডকে দেখবো, তার ফ্যান হবো, তারপর বিয়ে। এরা ফ্যান হবেন কি করে? খুঁজেই পাচ্ছি না। আচ্ছা, তোমার বয়ফ্রেন্ডের কোনো ছবি আছে? তো কখনো দেখিনি। কখনো দেখোই নাই? মানে দেখোই না, তাহলে প্রেম হলো কিভাবে? কিন্তু আমি এমনি অপশনাল হিসেবে রেখে দিয়েছি, ইচ্ছে ছিল পালিয়ে বিয়ে করবো। আপনি অনেক ভালো আর ধৈর্যশীল একটা মানুষ। তা নাহলে বয়ফ্রেন্ডের কথা জানার পর আপনি আমাকে হেল্প করছেন, ইভেন বিয়ে ভাঙার কথাও এখনো বলেননি। সো আপনাকে আমার ভালো লেগেছে, আপনি পুরো পাস। আর তুমি ফেল। মানে? আমি এতক্ষণ পর্যন্ত বলি নাই যে আমি বিয়েটা ভেঙে দিতে বলছি। আমি বিয়েটা করছি। কেন? সিম্পলি, পরীক্ষা জিজ্ঞাসাবাদ একদিন, আর মানুষের ইমোশন নিয়ে খেলাধুলা করা আরেক জিনিস। তোমার কাছে কি আমি ফাইজলামির জিনিস সাথে ফাইজলামি করা যায়? বিয়ে সেটি সবকিছু আয়োজন, সবকিছু ফাইজলামির। আমি বিয়েটা করছি না। দেখেন, আমি সরি, আসলে বুঝি না আপনি এত সিরিয়াস হয়ে যাবেন। খেয়ে নিচ্ছিলাম। ফাইজলামির জন্য আপনি এত বড় একটা সিদ্ধান্ত নেবেন না প্লিজ। না পারি, আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করছি। এখন এভাবে বলবেন, আসলে অনেক কষ্ট পাবে। নাথিং টু ডু। নো ওয়ে ফারিয়া। একটা খারাপ খবর আছে। কি খারাপ খবর বলো তো? তুই কাল বিয়েটা ভেঙে দিতে বললেন, তা আমি সিরাজ সাহেবকে ফোন দিয়েছিলাম। বিয়ে ভাঙার খবরে উনি স্ট্রোক করছিলেন, হাসপাতালে নিয়ে যে উনি মারা গেছে। হ্যাঁ, ও মাই গড, ইন্দারিলে ওয়াইন্দেলে রোজে।
আপনি এখানে কেন? ফারিয়া দেখো, আমি রিয়েলি সো সরি। আমি আসলে আঙ্কেলের ব্যাপার আমি আপনার কোনো কথাই শুনতে চাই না, আপনি চলে যান। জাস্ট গিভ মি 2 মিনিটস। আমি 2 মিনিট সময় দাও, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে। কিছু শুনতে চাই না, আপনাকে যেতে বলছে আপনি যান। ফারিয়া, মানুষ একটা ভুল করলে তো মানুষকে ভুল শুধরানোর সময়টুকু দিতে হবে, তাই না? আন্টি তুমি আসো, ভেতরে আসো। ওনাকে ভিতরে ডাকবে না, তুমি ওনাকে যেতে বলো। আচ্ছা তুই থাম, তুই ভেতরে যা, আমার সাথে কথা বলছি। আন্টি, আমি আসলে পুরো বিষয়টার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি সেদিন বুঝতে পারছিলাম না কি ডিসিশন আমার মাথায় কাজ করছিল না, তাই বাবাকেও কি না কি বলে ফেলেছি। আমার বাবা হুট করে জানিয়ে দেয় যে বিয়েটা হচ্ছে না। আমি অবশ্য পরে অনেক অনুশোচনা করেছিলাম। তাহলে আমি আসি। ফারিয়া জাস্ট আমাকে 5 মিনিট সময়, 5 মিনিটস। আমি তুমি বুঝতে পারবে ফারিয়া। ফারিয়া ওই এই দেখে চালাতে পারেন না? আপনার কি লেগেছে? কি ব্যাপার, হাসছেন কেন? এই অ্যাক্সিডেন্টের বাহানা বলে তো তুমি আমার কাছে আসছো, সাথে কথা বলছো। দেখেন, আমি এসব কথা বলা কাছে আসার মধ্যে নেই। ক্লিয়ারলি একটা কথা বলতে, প্লিজ আমাকে আর ফলো করবেন না। না ক্লিয়ার না, ঠিক ভুল বুঝতেছো তো আমাদের রাস্তার এক করতে হবে। হাই ফারিয়া। কেন আমার পিছে লেগে আছে? আমার কোনো কথা নেই। ফারিয়া প্লিজ। আচ্ছা আমি হাত ছাড়বো। ভাই কি এখানে সমস্যা কি? কি হয়েছে মানি? ওই ভাই, আমাদের তো কোনো সমস্যা নেই। না আপনাদের কাজে যান। আমাদের কাজে যেমন আমার সুন্দরী একটা মেয়ে ডিস্টার্ব করতেছে, চেয়ে দেখুন তোর পাবলিক কেমনে? ওই বেট আপনারা যে এলাকার বখাটে পোলাপান, এটা আপনারা নিজেরও জানেন। মানি না, আমরা মানি। আমরা যা ধরছে আপনার চিনেন? না, আমি চিনি না। আপনি জানার বিষয়টা আমরা দেখতেছি। কিছু কিছু সরি মাঝে মাঝে মূল্যহীন হয়ে যায়, একটা নির্দিষ্ট সময় পর দাম থাকে না। আমি এমন একটা পর্যায়ে আছি এখন যেখানে না পারছি আপনার সাথে মন থেকে কথা বলতে, আর না পারছি সবকিছু মেনে নিতে। আমি সব নিয়ে কোনো কথা বলতে চাই না। তুমি তো খুব ভালো মতোই জানো যে আমি স্বপ্ন দেখি। এ নিয়ে আমার কত স্বপ্ন ছিল। বিশেষ করে ওকে দেখার পর আমি আরো বেশি স্বপ্ন দেখেছিলাম। আমার বিয়ের আগে তো তুমি সেই স্বপ্ন ভেঙে দিয়েছি, তোমার কাছে চলে আসছি। কারণ আমার এই স্বপ্নের মাঝে তোমার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। যদি ভালোবাসা তৈরি হতো তাহলে আপনি বিয়েটা ভাঙতেন না, একটু মজা হিসেবেই দেখতেন। আই নো ইট। কিন্তু পাগলের মতো ঘুরছি, তোমার কাছে বারবার ক্ষমা চাইছি। পারবো। হ্যাঁ, নইলে তোমাকে আমি যেতে দেবো না। হাত ছাড়েন, আশেপাশে সবই দেখতেছেন। আমার কোনো কিছু যায় আসে না। প্রয়োজনে তোমাকে আমি জড়িয়ে ধরবো, জড়িয়ে ধরে শক্ত করে চেপে রাখবো, তাও আর ছাড়বো না। কিরে, খাবি না? খেতে ইচ্ছা করতেছে না। ছেলেটাকে এত কষ্ট দিচ্ছিস কেন? আমি সব জানি, ছেলেটা অনেক কষ্ট পাচ্ছে। ওর বাবা আমাকে ফোন করেছিল, তোর মতামত জানতে চাইছি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইজান। জি ওয়ালাইকুম আসসালাম। বলেন আপা। ভাইজান, আমার মেয়েটাকে অনেক কষ্ট করে রাজি করিয়েছি। আলহামদুলিল্লাহ। আমি সিয়ামকে খবরটা জানাই। শ্যাম ভাই, হ্যাঁ নাস্তাটা খায় নেন। আপা রহিমা, রহিমা জানলা বন্ধ করো তো। কি আওয়াজ করছো কেন? আপনার মহারানী আসছেন আর আপনি এখনো পরে পরে ঘুমাচ্ছেন। আর রহিমাকে কি? রহিমা, আপনার স্বপ্ন পূরণ করতে আসলাম। আপনি নাকি রাগ করেছেন? রাগ করে তো আপনার মাটিতে ঘুমানোর কথা, বিছানায় কি করছেন? কি ব্যাপার, তাহলে সত্যি সত্যি তোমার রাগ কমিয়ে ফেলেছো? তো রাগ না কমলে কি এইভাবে সারপ্রাইজ দিতে আপনার বাসায় আসে? তার মানে কি সবকিছু ঠিকঠাক? বিয়ে হচ্ছে তাহলে? হবে, তবে কিছু শর্ত আছে। আবার কি শর্ত? দেখেন, সঙ্গে কিন্তু এরকম সংসার জীবনে আমি অনেক দুষ্টমি ফাইজলামি করবো, কোনো কিছু নিয়ে মাইন্ড করা যাবে না, তাহলে আর বউ হয়ে থাকবো না। হ্যাঁ, এখন আমি সব শর্তে রাজি, তোমার সাথে দ্বিমত করবো না। সত্যি? হ্যাঁ সত্যি।